আমি আপনার 70 টাকা কইছি। 50 টাকা ভাড়া, 70 টাকা কি আর ভাড়া? কাজীপাড়া থেকে এই পর্যন্ত 70 টাকাই ভাড়া। আপনি কাউরে জিজ্ঞাসা তুই কি আমার থেকে ভাড়া বেশি জানো? মেয়ে মানুষ অটো চালাচ্ছে, আবার ভাড়া বেশি চাপ জানি থেকে অটো চালানো বন্ধ করে দিব। ড্রাইভার নেই? কেন ভাই, আমার দেখে ড্রাইভার মনে হয় না? নামেন। এত তাড়াতাড়ি নিয়ে চলে আসলে? আপনি তো ম্যাজিক জানেন। আমার খুচরা পেশাল পাওয়ানোর সময় আমার নাই। আমার ভাড়া দেন, আমি যামুগা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনার মন মেজে 440 কারেন্টের মতো এত হাইপার হয়ে থাকে কেন? আপনি কি রিক্সাও কি এইভাবেই চালান? কেমনে চালাই দেখেন নাই? অটো দিয়ে আসার সময় টের পান নাই? আমার এগুলা পেশাল ভালো লাগতেছে না। আপনার সাথে পেশাল পাড়ার কোনো ইচ্ছা আমার নাই। আমার ভাড়া দেন। এই আপনার সমস্যা কি হইছে? এমন খড়ের গাদার মধ্যে শুই খুঁজালহান কি খুঁজতেছেন? টাকা মানে টাকা ভাঙতি নাই। এই মেয়ে, আপনি কি আমার সাথে নাটক করেন? আমার মাইয়া মানুষ পাইছেন দেখে কি আমার বলদ মনে হয়? আরে আপনি এরকম হাইপার হয়ে যান কেন? আমি কি বলছি আপনার টাকা দিব না? একবারও বলছি? আমি বলছি আমার কাছে টাকা ভাঙতি নাই। দেখেন, আপনি যখন থেকে আমার অটোতে উঠছেন না, তখন থেকে আপনার কেমন জানি আমার ছোট ছোট দান্দাবাজ মনে হইতেছে। এগুলো সব আপনার টাকা না দেওয়ার ফোন দিয়ে। আমি বুঝতেছি তো আপনি আমার ন্যায্য ভাড়া বুঝাই দেন। দেখেন, আপনি সুযোগ পাইছেন বিধায় কিন্তু আপনার মুখে যা আসতেছে আপনি তাই বলতেছেন, এটা কিন্তু উচিত না। দেখেন ভাই, আপনার সাথে এমন দাঁত গেজানি আলাপ করার কোনো ইচ্ছা আমার নাই। আমারে আমার ভাড়াটা খালি বুঝাই দেন। আরে বাবা, আমি তো বললাম আমার প্রবলেমের কথা। আপনার সমস্যা বলতে আমি কি করবো? সব ভাঙ্গে আলাম আজকে সব ভাঙ্গে আলাম। তোমার মায়া বড় বড় কথা কয়, সংসারের দায়িত্ব নিছে, তাহলে খাওন খো। ঘরের মধ্যে এত অভাব কে? আমি যখন সংসার চালাইছি আম্মা, তখন কিন্তু অভাব ছিল না। তেল নুন সাবান সবকিছু ঠিক রাখছি। এখন খাওন থাকে না কেন বাড়ির মধ্যে? এই অবস্থা কে? তুই হইলি পুরুষ মানুষ, ওই হইলো মায়া মানুষ। একটা পুরুষ মানুষ সংসারের জন্য যা করতে পারে, মায়া মানুষ কি সেটা পারে? তোর কি লজ্জা করে না? তুই এগুলি কেমনে কস? পারবো না কেন? আর পারতে হইব। কথা কম সময় তো বড় বড় কথা কয়, ছাইরা কথা কয় না। তাই কি হইছে? চিল্লাই এমন বাড়িটারে মাথা তুলছস কি কারণ? আরে বাপরে, জমিদার নিয়ে আইছে। এই আমার মোল এমনি দেশ নাকি লিগে? সিগারেটের প্যাকেট কই? এখন আমি না রিক্সা চালায়া শরীরের রক্ত পানি কইরা তারপরে এই সংসারটা চালাই। তোর মতো হুইয়া বইয়া খাই না। তোর কাছে টাকা আছে, তুই টাকা দিবি। আর এই যে রিক্সা যে চালাস, তোর রিক্সা কে চালাইতে গেছে? আমি কখনো রিক্সা চালাইছি? আমি যখন সংসার চালাইছিলাম রিক্সা চালাইছিলাম। কাদের কি অভাব পড়ছে? রিক্সা চালাইতে গেছিস কি লিগে? এখন আমার না মুখটারে ছুড়াইস না। তখন কি করছস আর এখন কি করস না, এটা নতুন কইরা বিস্তারিত কইয়া আমি রাষ্ট্র আর উদ্ধার করতে চাই না। আব্বা মারা যাওয়ার পরে সংসারটারে হাল কি করছিলি তুই? ভুইলা গেছস? আম্মা, ওর মুখ টাটকাইতে কও। এই কথা কিন্তু তুই সাবধানে কবি। কয়দিন সংসারের দায়িত্ব লইয়া এখন বড় বড় কথা কইতাছস না? পাই গেছস সংসার চালায় তুই। মেজাজ যদি খারাপ হয় আমি কিন্তু আবার তোরে মারমু। আরে মায়াটা বাইরের থেকে কত পরিশ্রম করে আইছে, আর মায়াটা আইতে নাইতে তুই শুরু করে দিছ। তোর কি লজ্জা শরম নাই? এই মায়াটা কামাই করে সংসারে আনে বলে আমরা চাইতে খাইতে পারি, আর তুই ওর লগে সমানে তর্ক করতেছস। যা মুখে আইতাছে তাই কইতাছস। আর কতদিন এই অত্যাচার করবি তুই? আমি তো তোরে নিয়ে আর পারতেছি না রে। আম্মা, এটা তুমি কি কইলা? আমি অশান্তি করতেছি? আমার অশান্তি নেই চোখের মধ্যে পড়লো। আমি পারতেছি না। ভাড়া তো প্রায় 700-800 টাকা হয়েছে। আপনি মনে 100 টাকা দিচ্ছেন কে? 700 টাকা কিভাবে হয়? এই সময়টুকু ঘোরার জন্য 100 টাকাই কাফি, এটাই রাখ। আমি তো আপনার নিয়ে মেলাক্ষণ ঘুরছি, পুরো গ্রামটা আপনার ঘুরে দেখাইছি। যে কোনো অটোওয়ালাই মোটামুটি 700-800 টাকা চাইবো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 500 টাকায় মিল করে দেন। এই ভাড়ার উপর আমি তোর আর 1 টাকা দিতে পারবো। কি কোন আপা? আপা, আমি আপনার যে সময় পুরো